বগুড়ায় রাজনৈতিক উত্তেজনা চরমে। জাতীয় নাগরিক পার্টির সভা শুরু হতে মিলনায়তনের বাইরে ককটেল হামলা। কি ঘটেছিল আসলে? কে বা কারা এই হামলার পেছনে? সার্জিস আলমের বক্তব্যে নতুন বার্তা। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির এক সভায় ভয়াবহ ককটেল হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের বাইরে এই বিস্ফোরণ ঘটে। এ সময় মিলনায়তনের ভেতরে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বক্তব্য শুরুর আগেই পরপর ককটেল বিস্ফোরণে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ জানায়, হামলাকারীরা অন্তত 2টি ককটেল ছুড়ে মারে, যার একটি বিস্ফোরিত হয়। তবে এনসিপির দাবি 3টি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে 2টি বিস্ফোরিত হয়। এনসিপির বগুড়া জেলা কমিটির সমন্বয়কারী শওকত ইমরান বলেন, আমাদের সভা ভণ্ডুল করতেই পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগীরাই এই ঘটনার পেছনে দায়ী। পুলিশ জানিয়েছে, করতোয়া নদীর দিক থেকে ছোড়া হয় ককটেলগুলো। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে, তবে এখনও কেউ শনাক্ত হয়নি। বিস্ফোরণের পরপরই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা পরিষদ ভবনের বাইরে অবস্থান নেয় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়, সভা চলতে থাকে। সভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সার্জিস আলম। তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের এই আস্ফালন থামাতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যে সক্রিয় থাকা উচিত, তারা সেটা করছে না। তিনি আরও বলেন, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগা, ককটেল বিস্ফোরণ এসবই একই ষড়যন্ত্রের অংশ। অন্তর্বর্তীকালীন সরকারকে এসব চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সার্জিস আলম সতর্ক করেন আইন শৃঙ্খলা বাহিনীকে, জনগণের প্রশাসন হয়ে উঠুন, কোনো দলের নয়, না হলে আগামী দিনে এর দায় আপনাদেরই নিতে হবে। এর আগে দুপুরে তিনি এনসিপির অস্থায়ী জেলা কার্যালয় উদ্বোধন করেন আলতাফুন্নেসা খেলার মাঠে। সেখানে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা নেই। যদি জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়ন হয়, তবেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি বলেন, দেশের মানুষই ঠিক করবে নির্বাচন কেমন হবে, না সরকার না কমিশন। বগুড়ার এই ঘটনার পর স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ককটেল হামলার ঘটনায় এখনও কেউ আটক হয়নি, তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়ার এই ঘটনায় প্রমাণ করছে দেশের রাজনীতি এখনও উত্তপ্ত। কিন্তু প্রশ্ন একটাই, এমন হামলার রাজনীতি কবে শেষ হবে?